বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আমার ভিডিওর সর্বপ্রথম একটা বিষয় বলবো যে আসলে আপনারা বহুদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন এবং উপকৃত হন, কিন্তু আসলে আপনারা আমার চ্যানেলটি বা আমার যে পেজটি রয়েছে সেটি সেরকমভাবে সাবস্ক্রাইব করেন না, বা আপনারা পেজে আমার মধ্যে ফ্লো দেন না। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম বলবো যে অবশ্যই যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই। ভিউয়ার্স, আপনারা আসলে অনেকেই আমার কাছে অবজেকশন করেন যে একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আপনাদের ভাতার টাকা আসলে আপনারা বহুদিন ধরে পাচ্ছেন না কেন। আর আমি কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলি বারবার যে আসলে আপনাদের ভাতার টাকাটা পেতে গেলে আপনাকে কী কাজ করতে হবে, আপনার যে নিকটস্থ যেই সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন, এখানে কি বলছে যে জীবিত আব্দুল মজিদ সরকার তালিকায় মৃত বন্ধ হচ্ছে বয়স্ক ভাতা। তো ভিউয়ার্স, এখানে বলছে যে নেত্রকোনার দুর্গাপুরে প্রায় 90 বছরের বৃদ্ধ আব্দুল মজিদকে সরকারি তালিকায় মৃত দেখানো হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে তার বয়স্ক ভাতা। প্রায় 1.5 বছর ধরে ভাতা বঞ্চিত আব্দুল মজিদ। তো ভিউয়ার্স, এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে তার যে আসলে ভাতাটা বন্ধ হলো এটা আসলে কী কারণে বন্ধ হলো। তো এখানে বলেছে যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সূত্রে জানা গেছে চণ্ডীগড় ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হালনাগাদ তালিকায় আব্দুল মজিদকে মৃত দেখানো হয়েছে। একই সঙ্গে একটি মৃত সনদ জমা দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে 2024 সালে এপ্রিল মাসে তিনি মারা যান। এর ভিত্তিতে তার স্থলে ভাতাভোগী হিসেবে একই এলাকার আবুল কালামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় চণ্ডীগড় ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম বলেন, তথ্য হালনাগাদের সময় তিনি আব্দুল মজিদকে মৃত হিসেবে দেখাননি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে এখানে আসলে যে বিষয়গুলো ঘটে আপনারা অবশ্যই জানেন যে আসলে একজন ভাতাভোগীর বদলে আরেকজন ভাতাভোগীকে যদি একটা কার্ড যদি করে দিতে পারে, অর্থাৎ ভাতার কার্ডটা যদি করে দিতে পারে, এর জন্য কিন্তু হচ্ছে যে ইউপি সদস্য রয়েছে এটা কিন্তু আসলে ইউপি সদস্য ছাড়া এটা কিন্তু কেউ করতে পারবে না। তো ওইখানকার যে ওই যে ইউপি সদস্য, তো এই মানে যে ইউপি সদস্য রয়েছে উনি কিন্তু অবশ্যই এই কাজটি করেছে, কারণ উনার অনুমতি ছাড়া এটি কিন্তু আসলে কখনোই সমাজসেবা কার্যালয় করবে না। তো উনি এটি আসলে মৃত দেখিয়ে উনি কী কাজ করেছে, উনি কিন্তু ওনার যে অর্থাৎ ভাতার কার্ডটি রয়েছে, অর্থাৎ আব্দুল মজিদের ভাতার কার্ডটি, এই আব্দুল মজিদের ভাতার কার্ডটি উনি কিন্তু আসলে মনে করেন যে একটি হাই ডিমান্ডে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো যার কারণে ওনার আসলে ভাতাটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে যে সরাসরি একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে আরেকজনকে ভাতাটা করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমি বলবো যে আসলে যারা আপনারা মার্চ মাসে ভাতা পাননি, তো তারা তাদের ক্ষেত্রে আসলে এরকম ঘটনা ঘটেছে কিনা, তো এই বিষয়টাকে আসলে সন্দেহ যদি আপনাদের হয়ে থাকে এরকম, তাহলে অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে আপনাদের যে নিকটস্থ সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি কিন্তু আসলে আমার এই ভিডিওতে বলেছি যে যেই থাম্বনেলটা তৈরি করেছি যে চতুর্থ কিস্তি আসলে কোরবানির ঈদের আগে দিবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে কোরবানির ঈদ এটা কিন্তু হচ্ছে যে মে মাসের শেষের সপ্তাহে গিয়ে আসলে অনুষ্ঠিত হবে। তো যেহেতু এটা মে মাসের শেষের সপ্তাহে গিয়ে অনুষ্ঠিত হবে, এখন কথা হলো যে ভাতার টাকা তো আসলে 90 দিন না হলে দেয় না এরকম, কিন্তু মানে আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা তৈরি করার পর অনেকজনের দেখবেন যে আসলে চুরকানি উঠে যাবে, কারণ আপনারা জানেন যে আসলে অনেকজনই রয়েছে যে যারা আসলে আপনাদেরকে নিজেদেরকে সমাজসেবা কার্যালয়ের মনে করেন যে হচ্ছে বড় অফিসার হিসেবে পরিচয় দেয়, বা তারা হতে পারে। তো এই ভিডিওটার পরে তাদের কিন্তু আসলে প্রচণ্ড শরীরে মনে করেন যে চুরকানি উঠে যাবে, তারা কিন্তু আসলে আপনাদেরকে বলবে যে না, এটা আসলে কোনো ক্রমে সম্ভব নয়, যে ভাতা কিন্তু আসলে 90 দিনের আগে দেয় না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আসলে লক্ষ্য করেছেন যে আসলে এবার যে রোজার ঈদ গেল, আসলে রোজার ঈদের আগে তখন কিন্তু আসলে আপনাদের 90 দিন কমপ্লিট হয়নি। তো যেহেতু 90 দিন কমপ্লিট হয়নি, 90 দিন কমপ্লিট না হওয়ার আগেই কিন্তু টাকা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রমাণ। আর সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে ঈদুল আজহা এটা কিন্তু আসলে এবার মে মাসে অনুষ্ঠিত হবে, যে এটা কিন্তু হচ্ছে যে মানে চন্দ্রের সাথে এগুলোর সম্পর্ক রয়েছে। তো যেহেতু এটা মনে করেন যে মুসলিম ধর্মের এক প্রকার এটাকে সবাই মনে করেন যে হচ্ছে আপনাদের বড় ঈদ বলে, তো যেহেতু বড় ঈদের কথা বলে, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি, এবং দেখবেন যে শেষে গিয়ে অবশ্যই আমার কথাটাই সত্য হবে, যে আসলে চতুর্থ কিস্তি যেটা রয়েছে, চতুর্থ কিস্তিটাই এটা কিন্তু আপনাদেরকে এবার মে মাসেই দেওয়া হবে। আর জুন মাসে এবার যাওয়ার আসলে চান্স নাই, যেহেতু ঈদ আছে সামনে। তো যেহেতু এটা মনে করেন যে ঈদের আগে দেওয়ার কথা, তো সেই হিসেবে এটা কিন্তু হচ্ছে যে মে মাসের মনে করেন যে হচ্ছে শেষের, অর্থাৎ মনে করেন যে মে মাসের শেষের সপ্তাহে যেহেতু ঈদ, তো শেষের সপ্তাহের একটু আগেই হয়তো আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। আর আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে হয়তোবা মে মাসে আপনাদের প্রত্যেকটি সমাজসেবা কার্যালয়ে চিঠি পাঠানো হবে, তো চিঠি পাঠিয়ে হয়তো প্যারোলটা নেওয়া হবে, এবং সেই প্যারোলে হচ্ছে যারা
2024-25 অর্থ বছরে ভাতা আবেদন করেছিলেন এবং যারা হচ্ছে 2025-26 অর্থ বছরে অলরেডি ভাতা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা কিন্তু হচ্ছে যে নতুন করে একসাথে হচ্ছে আপনারা 4টি কিস্তির টাকা একসাথে পেয়ে যাবেন। আর এটা পাবেন আপনারা, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। আর যাদের আসলে চুলকানি রুটবে তারা তো আসলে মনে করেন যে অলরেডি হয়তো মলম কেনার জন্য দোকানে চলে গেছে। তো তারা যাক, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।